আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে ভিয়েনা থেকে ছোট বোন আসতেছে। তো চলেন আজকের ওরা কয়েকদিন থাকবে, তো চেষ্টা করব যে কয়েকদিন থাকবে ছোট ছোট আকারে ভিডিও করতে, মেমোরি হিসেবে ধরে রাখার জন্য। তো চলেন আজকে প্রথম দিনের ভিডিও শুরু করি। প্রথমে হচ্ছে আমি গেস্ট আসার আগে বাসাটা টাইডি আপ করে নিই, তারপর হচ্ছে রান্না বান্না। তো চলেন রান্না বান্না কি কি করি দেখাবো, আর সেই সাথে কোথায় কোথায় যাই, এই কয়দিন কি কি করি সবে একসাথে ইনশাল্লাহ সবকিছু শেয়ার করবো ছোট ছোট আকারে, জাস্ট মেমোরি হিসেবে ধরে রাখার জন্য। আশা করছি এই কয়দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো, ভালো লাগবে আপনাদের। চলেন। আর সবচেয়ে মানে ভালো লাগার ব্যাপার হলো বিদেশের বাড়িতে মানে কাছের কেউ আসলে এটা কিন্তু অনেক আনন্দের ব্যাপার। আর এই যে আমার তাহান সোনা চলে আসছে ভিডিও দেখা। তোমার কেমন লাগতেছে? খালামণি আসতেছে, ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আমি এক্সাইটেড কেন ইয়ে আচ্ছা, বেডরুমটা গুছাই ফেলছি। এই যে আমি এদিকেও গুছানো হয়ে গেছে সবকিছু। এবার রুমটাও টাইডি আপ করে ফেলছি, ডাইনিং টেবিলটাও গুছাই ফেলছি। আজকে হচ্ছে স্কাই ব্লু কালারের ডেকোরেশন করছি। তো আমার বাসা একদম গোছগাছ হয়ে গেছে। ওরা হচ্ছে রাতের বেলা আসবে, তো ডিনারের আয়োজন করছি। আর প্রথম দিনে চেষ্টা করব যে ওদেরকে খুব ভালোভাবে একটু আপ্যায়ন করতে। এরপরে হচ্ছে ওরা বাইরে বাইরেই বেশিরভাগ ঘোরাঘুরি করবে, এই কারণে প্রথম দিনে আমি কয়েকটা ধরনের খাবার রান্না করব আর কি, আমি আর আমার হাজব্যান্ড মিলে। আর যেহেতু ভাইয়া প্রথম আসছে, সে আমাদের ছোট বোনের হাজব্যান্ড, তো সেই হিসেবে তার একটু সেইভাবেই জামাই আদর করতে হয়। আর আমার আম্মুকে দেখেছি সব সময় সুন্দরভাবে কোনো জামাই আসলে ওইভাবে জামাই আদর করতে। আসলে অনেকেই জানে না জামাই আদর কীভাবে করতে হয়। সে পূর্বপুরুষ থেকেই দেখেছি যে জামাই আসলে জামাইদেরকে অনেক স্পেশালভাবে খাওয়ায়। তো আসলে আমি বিদেশে যেহেতু আছি, চেষ্টা থাকলেও অনেক কিছু পারি না, তারপরেও মানে যতটুকু সাধ্যে কুলিয়েছে চেষ্টা করেছি ততটুকু পরিমাণে ওদের জন্য আয়োজন করতে। জানি না ভাইয়া কতটা হ্যাপি হয়েছে। এবার চলেন দেখে নিই ওদের জন্য কী কী আয়োজন করেছিলাম। বিফ ভুনা করেছিলাম, চিকেন রোস্ট করেছিলাম, তারপর হচ্ছে চিংড়ি ভুনা, ইলিশ মাছ, কোপ্তা, কাবাব, মিক্সড ভেজিটেবল, নেহারি, বেগুন ভাজি, পুঁই শাক, চিংড়ি মাছ, বড় ইলিশ মাছ। এই মিলিয়ে সব আয়োজন ছিল। এছাড়াও হচ্ছে রাতে ওদের জন্য অনেক ধরনের ডেজার্টেরও আয়োজন করেছিলাম। আরে জামাই মানুষ আসছে, জামাই আদর হইতেছে নাকি? ভাইয়ের বাসায় আইছি। ভাই আই বিসমিল্লাহ। ছেলেরাই আগে খাবে বড় জিনিসটা, আর শ্বশুরবাড়ি এলে পরে মাথাটাই খাবে। ও কোনোদিন মাথা দিছে দেখছে? ভাই মাথাটা খাইয়ে ফেলাইছো, তো এইখানে আর কত মাথা খাবা? এত মাথা খাইয়ে করবা কি? কাটা। এরপর হচ্ছে রাতের বেলা কেক কেটে ওদেরকে ওয়েলকাম জানালাম। আর ডেজার্টে এছাড়াও হচ্ছে মিষ্টি ছিল, দধি ছিল, ফিরনি ছিল। আর এই তো বাচ্চারা কেক কেটে আসলে অনেক বেশি খুশি।